ভারত যদি আমাদের কথা না শোনে, বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে ২৪ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। কথায় আছে, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনাকে আপন করে বাংলাদেশকে দূরে সরিয়ে রেখেছে ভারত। জুলাইয়ের আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে শেখ হাসিনাকে ভারত মাথায় তুলে রেখেছে এখনও। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদনে ভারত সাড়া না দিলে হাত গুটিয়ে বসে থাকবে না নতুন বাংলাদেশ। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শত শত শহীদ পরিবারের কাটা ঘায়ে লবণ লাগানোর পরিকল্পনা বাস্তবায়িত হতে দেয়া হবে না। ভারত শেখ হাসিনাকে রাখবে নাকি সেভেন সিস্টার্সকে রাখবে, এবার সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার লোভে ভারত সেভেন সিস্টার্স হারাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ২৪ ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে ফেরত না দিলে সেভেন সিস্টার্স হারাবে ভারত। বাংলাদেশের এমন আলোচনায় ঘুম হারাম পশ্চিমবাংলার মিডিয়ার। কি বলছে ভারতীয়রা, আসুন তা দেখি। শেখ হাসিনার বিরুদ্ধে চরম সাজা ঘোষণা করা হয়েছে বাংলাদেশে, আর সেই সাজা ঘোষণার পরে ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চেয়ে আবেদন জানিয়েছে বাংলাদেশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে। আর এবার বাংলাদেশের এক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে তো সে দেশের একটি সংবাদ মাধ্যমে হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে বলতে গিয়ে কার্যত দিল্লি ও সেভেন সিস্টার্স দখলের কথা বলতে শোনা গেল। কি বলছেন তিনি, শুনুন তাহলে কি বলছেন তিনি। বলছেন, ভারত যদি আমাদের কথা না শোনে, তার বক্তব্য কোট আনকোট আমি বলছি, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে ২৪ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। গোলাম মাওলা রনি একেবারে হুমকির সুরে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কি বলছেন গোলাম মাওলা রনি? বলছেন, ভারত যদি আমাদের কথা না শোনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গজওয়াতুল হিন্দ চালু হয়ে যায়, তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয়। বাংলাদেশ ভারতকে বাধ্য করতে পারে ২৪ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয়, তাহলে সেভেন সিস্টার্স তোমাদের আর থাকবে না। শুনলেন তো বাংলাদেশের প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনির এই দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন বক্তব্য। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ব্যক্তির কি মাথা খারাপ? না হলে এমন ভিত্তিহীন কথা বলবেনই বা কেন? এই কথা শুনে তো রীতিমতো হাসির রোল উঠেছে বিভিন্ন মহলে। হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরে ভারত বিবৃতি দিয়ে জানায়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। বাংলাদেশ সেভেন সিস্টার্সকে নিরাপত্তা প্রদান না করলে সেভেন সিস্টার্স দ্বিতীয় কাশ্মীরে পরিণত হতো। বাংলাদেশ সেভেন সিস্টার্সের জনগণের সমৃদ্ধির চিন্তা করে এতদিন এই গুরুদায়িত্ব পালন করে এসেছে। সেভেন সিস্টার্সের প্রতিটি রাজ্যে একাধিক সশস্ত্র বাহিনী রয়েছে, যারা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন দেশ গঠন করতে চায়। অতীতে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীকে টার্গেট করেছে। বর্তমানে বাংলাদেশ সেই সুযোগ দিচ্ছে না। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রায়ই বলে থাকেন, আমরা সেভেন সিস্টার্সবাসী শান্তিতে ঘুমাতে পারি বাংলাদেশের জন্য। তবে ভারত যদি বাংলাদেশের ঘুম হারাম করে, তাহলে আমরাও ভারতকে শান্তিতে থাকতে দিব না। একমত হয়ে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।
আল্লাহ হাফেজ।